অলওয়েজগুরি ফার্মেসি ম্যানেজমেন্ট চ্যাপ্টারে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো নতুন ওষুধ কীভাবে যুক্ত করবেন। অনেকেই ভাবেন যে হাতে লিখতে পারবেন বলতে এখানে মনে হয় সব মেডিসিন আপনাকে হাতেই লিখতে হবে। আসলে এরকম না বিষয়টা। খুব লেয়ার হচ্ছে আপনাকে হাতে লিখতে হবে। যেমন আমাদের এই যে মেডিসিন, এখানে যদি আপনি নাম লেখার পরে মেডিসিন না আসে, খুব কম, আমাদের এখানে সব মেডিসিনই আছে, খুব সংখ্যা কমে যেগুলো হচ্ছে আসবে না, সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটু কষ্ট করে লিখতে হবে। তবে প্রতিনিয়ত আমাদের আপডেট হচ্ছে এবং অনেক অনেক মেডিসিন যুক্ত হচ্ছে। তো এখানে যখন আপনি যে মেডিসিনটা নিতে চাচ্ছেন, সেখানে মেডিসিনের নাম লিখলে কিন্তু আপনি সকল মেডিসিন এবং কোম্পানির নাম সহ চলে আসবে। এখন এখন দেখুন, আপনি একই নামের মেডিসিনের মধ্যে ট্যাবলেট, তারপর ক্যাপসুল, পাউডার এবং হচ্ছে সিরাপ, সব ধরনের মেডিসিন, ইনজেকশন পর্যন্ত এখানে চলে আসছে। এরপরে যদি কোনো সংখ্যা আপনার কাছে এখানে মনে হয় যে নেই, বা কোনো মেডিসিন আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনি হাতে লিখতে পারবেন খুব লেয়ার। তো হচ্ছে আমি এটা নিয়ে নিচ্ছি প্রথমে। দেখুন, এখানে নাম কিন্তু সিলেক্ট করার পরেই কিন্তু আমাদের জেনেরিক নাম, কোম্পানি নাম, ক্যাটাগরি কিন্তু চলে আসছে। তো এখন যেটা করতে হবে, আপনাকে এখানে র্যাক নাম্বার বসাতে হবে। আপনার মেডিসিনটি কত নাম্বার রেখে আছে, র্যাক নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। এবং এখানে আপনার বক্সের মধ্যে যে এক্সপায়ার ডেটটা থাকবে, ওই ডেটটা আপনি বসিয়ে দিবেন, যে তারিখ হয়। তারিখ যদি না থাকে, সেক্ষেত্রে আপনি 1 তারিখ দিবেন, কারণ ওই মাস চলে আসার পরে কিন্তু মেডিসিন আর নেয় না, তাই 1 তারিখ দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে বক্সের যে বিষয়টা, আপনি যদি বক্স অনুযায়ী কিনেন বা বক্স অনুযায়ী থাকে, প্রথম মেডিসিন এন্ট্রি করার সময় আপনার কাছে যদি বক্স থাকে, তাহলে আপনি এখানে বক্স দিবেন। এবং বক্স দেওয়ার পরে আপনি এখানে এক বক্সে কতটা আছে, যদি 30টা থাকে 30টাই এভাবে দেবেন। তারপর যদি খুচরা থাকে 2টা বা 3টা, সেটা আপনি বসিয়ে দিবেন। এবং এখানেই হচ্ছে এমআরপি রেটটা, যেটা হচ্ছে বক্সের রেট। যদি আপনি এখানে বক্স দেন, সেক্ষেত্রে আপনি এখানে বক্সের রেট 500 টাকা, যদি হয় 500 টাকা, যেই টাকা হয় সেটা লিখবেন। আর এখানে পার্সেন্টেজ আর হচ্ছে বক্স কেনা রেটে, আপনি যদি 400 টাকায় কিনেন, তাহলে এখানে বক্স কেনা রেটে ক্লিক করার পরে 400 টাকা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কিন্তু এখানে চলে আসবে এক পিসের দাম কত এবং হচ্ছে বিক্রয়ের দাম কত, 16 টাকা। আর যদি আপনি এখানে বক্স না থাকে, খুচরা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে 1 বসাবেন। এখানে দেখুন, খুচরা পাতা বা সিরাপের ক্ষেত্রে এখানে 1 লিখুন, তাই এখানে 1 থাকবে। এবং খুচরা আপনার কাছে কত পিস আছে, যদি 10 পিস হয় বা 20 পিস হয়, মানে যত পিস থাকে এটা এখানে বসিয়ে দেবেন। এখন এখানে এমআরপি রেটটা কিন্তু আপনি একটা বসাবেন, 1 পিসের দাম বসাবেন। এখানে কিন্তু সব ডিটেলস লেখা আছে, তারপরও আমি বলে দিচ্ছি 1 পিস যে 16 টাকা কত পয়সা ছিল, তো এটা আপনি বসিয়ে দিবেন 67 পয়সা। এবং এখানে যদি আপনি পার্সেন্টে কিনেন, তাহলে কিন্তু আপনি পার্সেন্টেও বসিয়ে দিতে পারেন। পার্সেন্ট বসালে কিন্তু এটা চলে আসবে। আর যদি বক্স কেনা রেট হয়, তাহলে যে তখন 14 টাকা এসেছিল, সেই 14 টাকা বা হচ্ছে আপনি হিসাব করে যেই অ্যামাউন্টটা আসে, সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। তো আমি 14 টাকাই দিয়ে দিচ্ছি। তারপর আপনি হচ্ছে ওষুধ চেক করে দিবেন। ওষুধ চেক করার পরে এন্ট্রি হয়ে যাবে।